নমস্কার, আমি মৌসুমী দাস কলকাতা থেকে। প্রথমে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমুল বাংলাকে, সোহিনী ম্যামকে, দীপা ম্যামকে এবং এন্টায়ার টিমকে আমাকে এত বড় একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আজকে আমি করে দেখাবো পনির স্যুপ। তাহলে চলুন দেখে নিই কি কি লাগছে। প্রথমে আমার লাগবে পনির। আমি এখানে আমুলের পনির নিয়েছি, দিয়ে কিউব ওই চৌকোর মতন আকারে আমি কেটে নিয়েছি। এখানে কিছু আমি সবজি কেটে নিয়েছি, সেটা হচ্ছে এখানে গাজর কুচি। প্রথমে এটা আমি সেদ্ধ করে নিয়েছি, তারপর আমি এটা হালকা একটু নুন একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, মটরশুঁটি আমি সামান্য নুন দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি, ধনেপাতা কুচি। এখানে লাগবে লেবুর রস, সাদা তেল, গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার আমি জল দিয়ে গুলে রেখে দিয়েছি, আর লাগছে নুন। তাহলে চলুন এবারে রান্নাটা শুরু করি। প্রথমে আমি সাদা তেলটা গরম করতে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবারে আমি দেব রসুন কুচি। একটুখানি ফ্রাই করে নেবো। এবারে দেব লঙ্কা কুচি। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকম লঙ্কা দেন। এটাও ভাজা হয়ে গেছে, এবারে দেবো পেঁয়াজ কুচি। এটাও হালকা করে একটু ভাজবো। ক্যাপসিকাম কুচি দেবো এবারে। এবারে দেবো গাজর কুচি। এখানে চাইলে আপনারা আরো অন্য কিছু সবজিও দিতে পারেন, যেমন ব্রোকলি, টমেটো। এবারে দেবো মটরশুঁটি। এবারে দেবো আমি
পানিরের টুকরোগুলো। আমুলের পানির ভীষণ নরম এবং আমাদের বাড়িতে সবারই থাকে ফ্রিজে। এটা ভীষণ চটজলদি এবং খুব কম উপকরণে স্যুপটা তৈরি হয়ে যাবে। এবারে দেব আন্দাজ মতো নুন। এটা ভীষণ হেলদি একটা স্যুপ, বাচ্চারাও খেতে পারবে, যারা বয়স্ক তারাও এটা ট্রাই করতে পারেন। এবারে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো। এবারে দেবো একটুখানি জল। বেশি ফ্রাই করার দরকার নেই, জাস্ট হালকা সতে করলে এটা হয়ে যাবে। এবারে দেবো এই কর্নফ্লাওয়ার, যেটা আমি জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটা এবারে দিয়ে দেবো। একটুখানি ফুটবে, তাহলে কিন্তু এটা আমার রেডি হয়ে যাবে। এটা আপনারা ডিনারেও ট্রাই করতে পারেন, বা সন্ধ্যেবেলা ইভিনিং এর এটাও খুব ভালো লাগবে, গরম গরম স্যুপ। অনেকটাই ফুটে গেছে। সবজিগুলো তো আগে থেকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, এজন্য এটা আরো তাড়াতাড়ি হয়ে যায়। এবারে দেবো একটুখানি লেবুর রস। আর দেবো একটুখানি ধনে পাতা কুচি। এটা হয়ে গেছে। আমুলের পানিরগুলো তো ভীষণ সফট, তো এটা খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়।
এটা আমি বন্ধ করে দেবো। এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। পনিরের স্যুপ আমার তৈরি হয়ে গেছে। ভীষণ হেলদি এবং ভীষণ চটজলদি একটা রেসিপি। পনিরের স্যুপ আমার তৈরি হয়ে গেছে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করার অনুরোধ রাখলাম। আমি আরো আরেকবার ধন্যবাদ জানাতে চাই আমুল বাংলাকে আমাকে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য। আর যারা আমার লাইভ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার লাইভ এখানেই শেষ করছি। নমস্কার।